এটা হচ্ছে গিয়ে আমাদের হবিগঞ্জের নতুন একটি স্পট, যেটা আমাদের মাধবপুর শাহপুর সবুজবাড়ি, যেটাকে সবাই সবুজবাড়ি হিসেবে চিনে। মূলত এটা একটা কোয়ার্টার। এখানের সবচেয়ে আকর্ষণ যেটা, এটা হচ্ছে গিয়ে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, যে এই যে দেওয়াল, এই বাড়ি পুরো দেওয়ালে এক ধরনের ঘাস এটাতে ভেড়ে আছে দেওয়ালের মধ্যে। আমরা আজকে পুরো এরিয়াটা আপনাদেরকে দেখাবো, সেই সাথে আমাদের সাথে থাকেন পুরো ভিডিওতে। Kissing my skin, we dance like we were born again. Baptize me, drown away my sins. I'd like to feel your soul within. I don't ever have to breathe again. চারদিকে পাহাড়ের মধ্যে এই বাড়িটি, অর্থাৎ এই এরিয়াটি। আসলে এই এরিয়াতে যারা বসবাস করতেছে একদম প্রকৃতিকের মধ্যে, সবুজ বনায়নের মধ্যে, এই কোয়ার্টারটি খুবই আকর্ষণীয়। আচ্ছা দর্শক, আমরা কথা বলবো আমাদের এই এলাকার যিনি এই কোয়ার্টারে বসবাস করেন, একজন স্থানীয় এক ভাই। ভাই কেমন আছেন? ভালো আছেন? আচ্ছা, এই যে কোয়ার্টার, অর্থাৎ আপনারা বলছেন কোয়ার্টার, আমরা যারা আসছি দূর থেকে আমরা জানি এটা হচ্ছে কি সবুজ বাড়ি। এটা আসলে মূলত কি? এটা কি সবুজ বাড়ি না কোনো পর্যটক স্পট না কি? আসলে এই সম্পর্কে একটু জানতে চাই। না, এটা হচ্ছে মূলত আবাসিক এলাকা, ঠিক আছে। এখানে যারা সিয়াসিমে কোয়ার্ট একটা কোম্পানি আছে, এটাতে যারা চাকরিগত অবস্থায় আছে তাদের সংরক্ষিত একটা এলাকা, তাদের এখানে বাসস্থান। এটাকে সুন্দর করে পর্যবেক্ষণ করে ওটাকে সবুজ বাড়ি বানানো হয়েছে, ঠিক আছে। এখানে আবাসিক এলাকা হিসাবে এটা সংগৃহীত আছে। পাশাপাশি এটা পাহাড়ের এরিয়ার ভিতরে, হ্যাঁ, এটা পর্যটকরা আসে সবাই এখানে অনুমতি নিয়ে, যাদের পরিচিত আছে তারা নিয়ে ঢুকে এই জায়গাতে জাস্ট একটা আপনার স্বাভাবিক বাসাবাড়ির মতন ওনারা ব্যবহার করতেছে। মূলত তাদের এখানে বাসস্থান, বাসাবাড়ি মানে এর বাহিরে, অর্থাৎ বহিরাগত ঢুকাই নিষেধ। না, ঢুকাই নিষেধ। এখানে মূলত ঢুকাই নিষেধ। এখানে যারা ঢুকে তারা অনুমতি নিয়ে তারপর বেশিক্ষণ সময় নেওয়া যাবে না, সামনে কিছু ছবি তুলে তারা দিতে পারে, কিন্তু এমনিতেই যারা পর্যটকরা আসতে পারে না, বাকি ভিতরে গাড়ি ঢুকায় একটু সময় দিবে, এরকমটা হয় না এখানে।